আসসালামু আলাইকুম। গুস্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মোরালি। আর এর আগে আমি তৈরি করেছিলাম গুড়ের মোরালি। এটা হচ্ছে চিনির। আর হচ্ছে 3 রকমের মোরালি আমি তৈরি করে দেখাবো। আর এটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে বলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই মোরালিগুলো কিন্তু দেখতেই পারছেন অনেক মুসমুসে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি প্রতিটা 3 রকমের মোরালি আমি ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি। খুবই মুসমুসে। আর এই মুসমুসে মোরালি কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, লাইক কমেন্টস কিছুই করেন না, আবার সাবস্ক্রাইবও করে দেন না। এতে কষ্ট লাগে আর কি। ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। সাবস্ক্রাইবটা করে দিলে আপনাদের কিন্তু নেট পড়বে না, আমার চ্যানেলটা একটু গ্রো হবে আর কষ্টটা একটু সার্থক হবে আর কি। আমি এখানে আটা নিয়েছি, তার ভিতরে কালো জিরা আর লবণ দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণ 3টাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালো জিরাটা দিলে পরে ঘ্রাণটা খুব সুন্দর আসবে আর এতে গ্যাস্ট্রিকের সমস্যাও হয় না। এর ভিতরে আমি দিয়ে দিলাম এবার সয়াবিন তেল। এটাকে আমি এবার ময়ান করে নিচ্ছি। সয়াবিন তেল আমি 3 টেবিল চামচ দিয়েছি। আর এটাকে এইভাবে আর কি ভালো করে ময়ান করে নিতে হবে, ডলে ডলে কষলিয়ে কষলিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়ান হয়ে গেছে। এই যে আমি একটু দেখিয়ে দিলাম মুট করে, এটা কিন্তু ভেঙে গেল না। এ পর্যায়ে আমি এবার এটার ভিতরে একটু পানি দেব, ঠান্ডা পানি দেব আর এটাকে হচ্ছে মেখে নেব। আর আমি এখানে একটু ফুড কালার নিয়েছি। নিমকিগুলো বানাবো যেহেতু, সেগুলোকে আমি একটু কালারিং করব। এই জন্য আমি আটাটাকে তুলে নিলাম আলাদা করে। এবার এর ভিতরে একটু করে পানি দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব ভালো করে মেখে এটাকে একটা ডো তৈরি করতে হবে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, রেস্টে রেখে দিতে হবে। এবার আমি আরেকটা মাখিয়ে নেব। এটাকেও আমি অল্প অল্প পানি দেবো আর ভালো করে মাখিয়ে নেব। এটা থেকে আমি নিমকি তৈরি করব। নিমকিটা আমি কালারিং করেছি। আমি নিমকিটাকে একটু ফুড কালার দিয়ে আসলে কালারিং করেছি। আপনাদের কাছে কালার না থাকলে পরে সাদা করেও তৈরি করতে পারেন, সমস্যা নাই। এবার এই দুটাকে আমি আধা ঘন্টা পরে যে মথে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর এই যে এমন মানে ভাজ ভাজ করে নিচ্ছি, এতে কি হবে মুসমুসেটা ভালো হবে আর কি। ভিতরে ভাজ ভাজ হয়ে থাকবে, এটা মুসমুসে ভালো হবে। এরপরে আমি লেচি কেটে নিয়েছি, লেচিটাকে আমি বেলে নেব। এটাকে আমি পাতলা রুটি করে বেলে নেব। এটা দিয়ে আমি নোনতার মোরালি তৈরি করব। এবার এই যে রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এই যে এটাকে কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি করে। এটা আমি পাতলা করে বেলেছি। এটার লবণ আর কি নুনতা হবে, এই জন্য নোনতা হবে বলে এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। এটা একটু মোটা করে বেলে নিয়েছি। এটা থেকে আমি খোরমা তৈরি করব। এই যে আমি এটাকেও কেটে নিলাম। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা, এই যে মোটা, এটা খোরমা হবে। এবার আমি আরেকটা বেলে নিচ্ছি, যেহেতু আমি 3 রকমের বানাবো। এটা থেকে আমি নিমকি তৈরি করব। এটা আমি এই যে প্রায় 2 ইঞ্চি করে কেটে নেব। 2 থেকে 1.5 ইঞ্চি মতন করে লম্বা করে কেটে নিয়ে এবার আমি এই যে এভাবে আড়ে আড়ে কেটে আর কি নিমকি শেপ দিয়ে এটাকে কেটে নেব। কাটা হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখলে আর কি বুঝতে পারবেন। আমি একটু দেখিয়ে দিলাম যেভাবে কেটেছি। এবার আমার এগুলো কাটা সব কমপ্লিট। এখন এগুলোকে ভাজার পালা।
আমি ভাজার জন্য তেলটাকে আগে চুলার উপর দিয়ে দিয়েছিলাম গরম করতে। খুব হাই হিটে এটাকে কিন্তু আমি ভাজবো না, এটাকে আমি নর্মাল আছে খুব সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। আস্তে আস্তে সাবধানে এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এভাবে দলা পেকে দিলে পরেও কিন্তু তেলের ভিতরে এটা ছিঁড়ে যাবে। যে এটা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি, এরপরে নিমকিগুলোকে ভেজে নেব। এবার আমি নিমকিগুলোকে দিয়ে দিলাম। নিমকিগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে তেলের ভিতরে এই যে এমনিতেই ছেড়ে যাবে। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সমস্ত আমি এভাবে ভেজে নিয়েছি। এই যে 3 রকমের খুরমা, নিমকি আর একটা আছে নোনতা, ওটাও নোনতাই হবে, এই জন্য একটু গাঢ় করে ভেজে নিয়েছি। আর সবগুলোই যেমন মুসমুসে। চাপ দিলে একেবারে ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি এখন মেরে নেব আসলে একটু চিনি দিয়ে। চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য আমি 1 কাপ চিনি দিলাম, একটা এলাচ আর দারচিনি দিলাম, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর পানি দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়েছি। এবার এটাকে আমি যে ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হতে হবে, আর আসলে কেমন চিনির শিরার ভিতরে দিলে এটা সুন্দর মতন মুরালি তৈরি হবে। এই যে আপনারা দেখেন, এটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু পড়তেছে আর খুব দেরিতে, আর ওই যে উড়ে কিন্তু চলে যাচ্ছে আর কি, আঠালো। এ পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর এখন কিন্তু এর ভিতরে মুরালিটা দিয়ে দেব। এখন আমি এর ভিতরে মুরালিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চুলাটাকে অফ করে দিতে হবে। আমি অফ করে দিয়েছি, দিয়ে এবার এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু এটা কিন্তু গায়ে লেগে যাবে, ভয় পাবেন না যে হয়তো বা লাগছে না, একটু হচ্ছে, সময় লাগবে, একটু সময় লাগবে। তারপরে এমন নাড়তে নাড়তে যখন ঠান্ডা হয়ে আসবে, তখন কিন্তু চিনিটা মুরালির গায়ে খুব সুন্দর মতন লেগে যাবে। এই যে হয়ে গেছে আমার এবার মুরালিটা। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে চিনিটা কিন্তু এর গায়ে খুব সুন্দর মতো লেগে গেছে। আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকেন। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করতে কিন্তু অনেক নেটের প্রয়োজন হয় না, সাবস্ক্রাইব করলে আপনারা আমার একটু পাশে থাকবেন। আমার চ্যানেলটা আসলে গ্রো হবে, অনেক ভিডিও তৈরি করতে অনেক কষ্ট লাগে, এর জন্য সবসময় আপনাদের সাপোর্ট চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।